আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো বিএস আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সো ওই যে সেই দিনটা বলেছিলাম না যে আমার বন্ধু কিছু খাওয়াইবো, সো আজকে ও আনলো কিছু খাওয়াইতে। 2 দিন পর আনছে কিছু খাওয়ানোর জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আমার বন্ধু খাওয়াই বলে কথা। 2 দিন পরে খাওয়া আর 3 দিন পরে খাওয়া, দেখ ও খাওয়াবে আজকে নিয়ে আসছে। তো আমরা 4 জন আসছি আর খাবারেরও অর্ডার করছি। তো এখন বসে বসে শয়তানি করতেছি, ততক্ষণ দেখি সময় কাটানো যাক, তারপর খাবার আসুক। আর এই যে আমার বন্ধু বসে আছে মুখটা বেজার করে, যার কারণে মনে 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 ভাবতেছে যে আজকে না জানি আমার পকেটে লাল বাতি জ্বলে, আজকে আমার পকেটে 12টা বাজে ওরা 4 জনে মিলে। সো দেখতে থাকুন ভিডিও, সামনে আরও অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। যার নাম হলো দিজিসে বাদল শাহ, উনি বসে বসে এরকমভাবে মোবাইল টিপতেছে যেটা বলার মতো না। আর ওই যে আমাদের খাবার হইতেছে, মানে ওখানে খাবার তৈরি করতেছে। তো খাবার হলে আসবে কতক্ষণ পরে, তো সবাই মিলে খাবো। আর ওর অবস্থাটা দেখছেন। হ্যাঁ, আর আমার বন্ধু আমার মেয়ে চায়া আছে যে তুই কি শুরু করছিস কতে। হ্যাঁ, তখন আমি আমার বন্ধুরে বললাম যে তুই বুঝবি না ওটা, তুই এটার কি বুঝবি বল, তুই আমার দোস্ত মানুষ, তোর পকেট নাই কি রে দোস্ত, তুই এরকম করছিস কি লেগে ক। আর ওই যে দেখা যাচ্ছে যে আমাদের খাবার চলে আসছে। তো খাবার সামনে দিয়েছে, তো বেশি কিছু না, যে চাপ আর পরোটা দিয়ে খাবো। ওরা মোবাইল মানে খাবার যেন আসে ওরা করতেই পারবে না, ওরা মোবাইল টিপতেছে। ওই যে আমি বলার পরে ওই যে অহনো মোবাইল টিপতেছে, আমি বললাম এর মধ্যে যে খাবার চলে আসে খাইতে যায়, ওরা অহনো মোবাইল টিপতেছে বসে বসে। ভাই ওদের অবস্থা দেখছেন। আর আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি, আসলে খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। খাওয়া সব ইয়ে করে লেগেছে ভাই। আমি খাইছি 2টা পরোটা, আর ও বাদলে খাইছে 4টা পরোটা। 4টা খাই আবার আমার জন্য অর্ধেক নিয়ে গেছে ভাই। ওর খাওয়ান ঠিক আছে। আর এই যে আমার বন্ধু 2টা খাইছে, আরও কত রয়ে গেছে। এখন বলতেছে বন্ধু জাল হয়েছে। আর চা নিয়েছি, আর চা খাবো রংসা। আসলে রংসা খাওয়া শরীরের জন্য ভালো। আর খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বের হয়ে যাব। আর বিল টিল দিয়ে নিলাম, বিল দিয়ে এখন বের হয়ে যাব। আর এই যে আমাদের যে রেস্টুরেন্টে খেয়েছি তার সামনেই এলো এরকম জায়গা। আর এই যে আমার বন্ধু হাঁটতেছে, আর কিছু পার্সেল নিয়ে নিয়েছি বাড়ির জন্য। তো চলুন আগে এখান থেকে বের হওয়া যাক, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর এই যে চলে আসছি রাস্তায়। আর এই যে আমার বাইকটার মধ্যে ওরা 4 জন উঠছে, পিছনে 3 জন, আমি একজন, 4 জন। আর এক হাতে বাইক চালাতেছে আর এক হাতে ভিডিও করছি। বাদলের যখন বললাম যে একটু ভিডিও করো, বলতেছি যে না ভিডিও করা যাবে না, তুই কর। তখন আর কী করার, তখন একলে করতেছি ভিডিও। আসলে ও ধরতেছে না। আর ওই যে পিছনে বসে বসে হাই হাই জানাইতেছে। হ্যাঁ, হাই দেখা মনে তোমাকে, আচ্ছা ঠিক আছে। আর এইখানে কিন্তু একটা মজার কাহিনী করছে আমরা ওইখান থেকে আসার পর, যেটা হলো, আর আমার হাত পায়ের অবস্থা দেখছেন আর বাইকের অবস্থা দেখছেন। আসার সময় আমরা অর্ধেক পথে একটু বৃষ্টি হয়েছিল, তো ওইখানে লোদ আসলে কিছু লোদের মধ্যে পড়ে গেছিলাম বলতে এর থেকে বড় একটা কাহিনী করছে। যেটা হলো যে আমরা ওইখান থেকে আসার পথে, মানে ঘাট থেকে আসার পথে আমাদেরকে পুলিশে কিন্তু দাঁড়া করতেছিল। মানে পুলিশের গাড়িটা সামনে দিয়ে যাইতেছিল, আর আমাদের ডাইন দিকে করে দিয়েছিল, চাপিয়ে দেওয়ার পর আমি বাইক স্লো করছিলাম। স্লো করার পর দিয়ে পুলিশ দেখে আবার জোরে টানতেছি, ঠান্ডা চলে আসছি। আর আসার পথে এই ঘটনাটা করছে। আর এখন আইটা যাইতেছিল আমাদের গাড়িতে একটু পানি ভরতে হবে ব্যাটারিতে। তো আব্বা বলছিল যে এই যে আমার জুতা, হায় জুতার অবস্থা দেখছেন। আর আব্বা বলছিল যে গাড়িতে একটু পানি ভরতে হবে, আব্বু বলছিল পানিতে ভর্তি হবে। তো চলুন গাড়িগুলো যাওয়া যাক। আর এই যে আমাদের গাড়ি, এইখানে এটার ভিতরে পানি ভরবো। আর আমার কাছাকে বললাম যে কর, গাড়ির মুখ খোল ব্যাটারি। তো মুখ খুলতেছে, ও মুখ খোলার পর পানি ভরবো ব্যাটারিতে। তো চলুন আগে পানি ভরে তারপর আপনাদের সাথে কথা বলি।
আর পানি করা শেষ করে হাত পা ধুয়ে আসলাম গাছতলায় আম তো পাইতে। এখন আসে দেখি যে না, আম তো পড়ে আছে 2টা। তো টোয়াইতে টোয়াইতে দেখলাম যে 3-4টার মতন পাইছি। তো আর দরকার নাই, রাতকেরা এখানে আর থাকা ঠিক হবে না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।